প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখাবো। শুধু এই বাড়িটি দেখাবোই না, এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এই পর্যন্ত যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন সে সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দেব এবং আপনারা খুবই আশ্চর্য হবেন যে বাড়িটি তৈরি করতে আসলে খুবই কম টাকা খরচ হয়েছে। আমি বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আমার চ্যানেলের কাজটাই হচ্ছে এটা যে আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করি যে বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করতে আপনার কীরকম খরচ হতে পারে। কারণ আমাদের সকলেরই স্বপ্ন থাকে নিজের একটি মাথা গোজার ঠাই একটি বাড়ি তৈরি করা। তো যাই হোক, আজকে যে বাড়িটি আমি দেখাতে চলেছি এই বাড়িটি মূলত 1000 স্কোয়ার ফিটের উপর একটি ডুপ্লেক্স বাড়ি। যদিও ডুপ্লেক্স থেকে একটু ডিজাইনটা ভিন্ন, জায়গার স্বল্পতার কারণে বা একেবারে রাস্তার পাশে হবার কারণে একটু ভিন্ন ডিজাইন এটাতে আনা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ফ্লোরটা অর্থাৎ একতলা যেটা ডুপ্লেক্স বাড়ি, আর নিচেরটা যেটা আপনারা খালি জায়গাটা দেখতে পেলেন সেটা হচ্ছে গিয়ে গ্যারেজ হিসাবে রাখা হয়েছে। তো এখানে উঠেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে মূলত এই স্পেসটাকে মূলত ডাইনিং হিসেবে ব্যবহার করা হবে। ডাইনিং হিসেবে ব্যবহার করার জন্য বেশ বড় সড়ো স্পেস, এবং বাড়িটা যিনি করছেন তিনি একজন চাকরিজীবী, তিনি নিজে থাকার জন্য এটা করেছেন। এরপরে এটা একটা নিচতলায় রুম, লিভিং রুম, বেশ বড় জানালা আছে এবং এই যে ব্যালকনিটা সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি আছে। ব্যালকনিটাও মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটি ভালো একটা ডিজাইনের একটা ব্যালকনি, এবং এখান থেকে স্পষ্ট বাইরের ভিউ দেখা যায়। আর পর্যাপ্ত আলো বাতাস ডে লাইটের ব্যবস্থা আছে, এবং এখানে যে টাইলসের কিছু কিছু কাজ করা হয়েছে আপনার টাইলসগুলো দেখতে পাচ্ছেন। যেহেতু উনি নিজে থাকার জন্য করেছেন সেহেতু তিনি স্পেস নিয়ে করেছেন। আর এই রুমটা 12x12 এক একটা করে রুম, প্রতিটা রুমই 12x12, এবং এখান থেকে বের হয়ে এটা হচ্ছে এখানকার কিচেন রুম। এবং কিচেনের যে ওয়াল টাইলসগুলো, সে ওয়াল টাইলসগুলো কিন্তু অলরেডি লাগানো হয়েছে এবং বেশ প্রশস্ত একটি কিচেন রুম। এটি খুব ভালো একটা ডিজাইন, দেখার মতো একটা ডিজাইন। এই যে ওয়ালের টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত 100 টাকার উপরে পার স্কোয়ার ফিট দাম নিয়েছে। এবং এখানে কিচেনে কিন্তু একটা জানালা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ডে লাইট আলো বাতাস এখানে প্রবেশ করতে পারে, এবং সিঙ্কগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। বেশ প্রশস্ত একটা ফ্যামিলির জন্য বেশ প্রশস্ত বড়সড় একটা কিচেন স্পেস করা হয়েছে এখানে। তো এখান থেকে বের হয়ে এই যে আবার আমরা ডাইনিং স্পেসে চলে আসলাম, এবং দেখেন এই যে সিঁড়ির নিচে যে স্পেসটুকু, এই যে স্পেসটুকু ব্যবহার করার জন্য এখানেও কিন্তু একটা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, যে কারণের জন্য কিন্তু বাইরে মেহমান আসলে এখানে এই ওয়াশরুম ব্যবহার করতে পারবে। নিচে যে ফার্স্ট ফ্লোরে কিন্তু এটা আর একটা লিভিং রুম, এটা থাকার জন্য। এটা এখানে ওই একই ডিজাইন, এর আগে আপনারা যে রুমটা দেখেছেন সেই রুমের মতো একই ডিজাইন। এখানেও ব্যালকনি আছে প্রায় সেম ডিজাইনের, এবং এখানেও কিছু কিছু টাইলসের কাজ করা হয়েছে। এখনও পর্যন্ত বাড়ির কাজ কিন্তু কমপ্লিট হয়নি। বাড়ির কাজ পুরো কমপ্লিট হলে তখন আমি আবার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা একটু দোতলায় যাই। এই যে দোতলার সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলো বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা যাবে, সেরকমই করে সিঁড়িগুলো করা হয়েছে। যেহেতু উনি বলছিলেন বারবার যে উনি নিজে থাকার জন্য এই বাড়িটা করেছেন। এই টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল টাইলসগুলো ব্যবহার করা হয়েছে। এই টাইলসগুলো 120 টাকা করে পার স্কোয়ার ফিট দাম পড়েছে, এবং টাইলসগুলো সত্যি দেখার মতো কিন্তু। আমার কাছে বেশ ভালো লেগেছে ডিজাইনটা টাইলসের। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে এটা 120 টাকা, উনি 120 টাকা করে পার স্কোয়ার ফিট এটা কিনেছেন। তো যাই হোক, এবার একটু চলুন আমরা দোতলার দিকে যাই। দোতলায় যেটা করা হয়েছে একটা সম্পূর্ণ আর কি লিভিং রুম, 3টা লিভিং রুম করা হয়েছে। তো রুমগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এবং এই যে একটা ওয়াশরুম, দোতলায় উঠেই এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটাও কমন হিসাবে রাখা হয়েছে, যদিও প্রায় অনেকগুলো রুমের মধ্যেই অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা নিচতলায় যেটা দেখলাম ফার্স্ট ফ্লোরে একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে, এবং দোতলায় উঠেও কিন্তু একটি কমন ওয়াশরুম রাখা হয়েছে। আর এটা হচ্ছে একটা দোতলার আর একটা রুম। প্রতিটা রুমেরই সাইজ কিন্তু 12x12, এবং জানালাগুলো কিন্তু বেশ প্রশস্ত করে জানালাগুলো রাখা হয়েছে, এবং ডিজাইনগুলো প্রায় সেমই রাখা হয়েছে রুমের।
এখানে ব্যালকনির ব্যবস্থা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ডে লাইট আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। আসলে ন্যাচারাল যে লাইট, এই লাইটের অনেক উপকারিতা। এটা আপনাকে সুস্থ রাখবে, বিদ্যুৎ খরচ কমাবে। যদি ন্যাচারাল চেষ্টা করবেন যখনই বাড়ি করবেন যে ন্যাচারাল লাইটের ব্যবস্থা করে রাখা যায়, তাহলে আপনার সব দিক থেকে উপকৃত হবেন। তো একই সেম রুম, আরেকটা রুম, দোতলায় আরেকটা রুম। তো প্রতিটা রুমের কিন্তু সাইজ আমি আগেই বলেছি আপনাদের 12x12 করে একটা সাইজ, এবং এখানে এই যে অ্যাটাচড বাথরুম আছে। এখানে প্রতিটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে। উপরন্তু কিন্তু দুইটা ফ্লোরে দুটো কমন বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা করেছে। এটা কিন্তু বেশ প্রশস্ত একটি ওয়াশরুম। ওয়ালে টাইলসগুলো কিন্তু লাগানো হয়েছে, কিন্তু যে ক্যাবিনেট কিংবা কি সিঙ্ক, যে বেসিন, এগুলো এখনও লাগানো হয়নি। এগুলো লাগানো হলে পর যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে বের হয়ে আর একটা রুম দেখেন, 3টা রুম, সেকেন্ড ফ্লোরে কিন্তু 3টা রুম করা হয়েছে, এবং রুমগুলোর ডিজাইন প্রায় সেম ধরনেরই। এবং এটা আর একটা ওয়াশরুম, মানে কমন ওয়াশরুম। আর এই 1000 স্কোয়ার ফিট জায়গার উপরে কিন্তু বেশ রুমগুলো কিন্তু বেশ মোটামুটি মানানসই সাইজের কিন্তু রুমগুলো করা হয়েছে, এবং নিজেরা থাকবেন বলে কিন্তু এরকম করা হয়েছে। তো প্রিয় দর্শক, উনি এই যে পর্যন্ত আপনারা বিল্ডিংয়ের কাজটি দেখলেন, এই পর্যন্ত করতে ওনার 40 লাখ টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। কমপ্লিট করতে হয়তো আরও কিছু খরচ হবে। তো আমি আশ্চর্য হয়েছি যে এত কম টাকায় উনি এ পর্যন্ত কাজ করতে পেরেছেন 1000 স্কোয়ার ফিটের উপর। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে এরকম ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারি। তো এই বাড়িটা করতে এ পর্যন্ত করতে 40 লাখ টাকা খরচ হয়েছে, এবং এর মধ্যে কিন্তু জমির টাকা অন্তর্ভুক্ত নয়। তো প্রিয় দর্শক, আপনার ছাদটা দেখতে পাচ্ছেন, খুব ডিজাইনফুল করে ছাদটা উনি করেছেন। নিজে থাকবেন যেহেতু, সেজন্য। ধন্যবাদ সবাইকে।